সকালবেলা সবার সাথে সেহেরি খাবেন, সবাই জানে আমার ছেলে রোজা রেখেছে, মোড়ার 1 নম্বরে গিয়ে দুপুরবেলা খেয়ে আসবেন, এমন হবে না তো? এবার রোজার মাসে জাকাতের একটা ব্যাপার আছে না নাই? ফিতরার একটা ব্যাপার, এটা মাথায় রাখবেন। এটা ছোট্ট মাসালা আপনাদেরকে শিখিয়ে দিই, জাকাত ফিতরা। জাকাত ও রমজান নিয়ে গুরুত্বপূর্ণ মাসআলা। রমজান আসছে, রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? সকলে রাখবেন তো ইনশাআল্লাহ? না এরকম বদমাইশি হবে না তো? সকালবেলা সবার সাথে সেহেরি খাবেন, সবাই জানে আমার ছেলে রোজা রেখেছে, মোড়ার 1 নম্বরে গিয়ে দুপুরবেলা খেয়ে আসবেন, এমন হবে না তো? আমার কাছে কম বক্তা ছেলে আছে না নাই? সেহেরি খাবে, রোজা রাখবে না, ইফতারও মিস দেবে না। ইফতার মিস দেবে না এমন অনেক ছেলে আছে। মনে রাখবেন, ইফতারটা একটা ইবাদত। রাসূল করিম বলেছেন, আপনি যদি কোনো রোজাদারকে ইফতার করান, আল্লাহ তার বিনিময়ে আপনার নামায়ে আমালে একটি রোজার সওয়াব দান করে দেন। রমজান মাস কদিন পরে এসে যাচ্ছে, খুশবু আসা শুরু হয়ে গেছে। রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। নিজেদের জীবনের গোনাগুলো মাফ করিয়ে নেবার মাসের নাম হচ্ছে রমজানুল করিম মাস। এটা হচ্ছে সেই মাস। রমজান এমন একটা মাস, আপনি 11 মাস নামাজ পড়েছেন, তাসবিহ পড়েছেন, জিকির করেছেন, ফিকির করেছেন, দান সাদকা খায়রাত করেছেন, যা কিছু করেছেন আল্লাহ আপনার নামায়ে আমালে কতটা নেকি দিয়েছেন, সওয়াব দিয়েছেন, ফেরেশতারা জানে। কেন জানে? ফেরেশতারা নিজেরা লেখে। আর রমজান মাসে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, তাসবিহ পড়েছেন, জিকির করেছেন, যা কিছু করেছেন আল্লাহ আপনার নামে আমালে কতটা নেকি সওয়াব দিয়েছেন, ফেরেশতারা জানে না, জানতে পারে না, জানতে দেওয়া হয় না। কেন জানে না? আল্লাহ স্বয়ং নিজে যতটা মন চাই ততটা বান্দার নামায়ে আমালে লিখে দেয়। মিস করবেন না, বল ইনশাআল্লাহ। রমজান মাসে আমি যখন মাদ্রাসায় পড়ি, ছোটবেলায় একটা গল্প আমার মনে পড়ছে। হ্যাঁ, মাদ্রাসা ফুরফুরা শরীফে, সমস্ত মাদ্রাসা, ফুরফুরা নাই, সব মাদ্রাসা রোজার মাসে পুরো ছুটি থাকে, ঠিক না বেঠিক? পুরো ছুটি থাকে রোজার মাসে। তা মাদ্রাসা লাইফে একদিন পড়ছিলাম, রমজান মাসে কয়েকজন বন্ধু বান্ধব মিলে জোহরের নামাজ পড়ে সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছে। আর ফুরফুরা শরীফে কিছু কিছু হোটেলে রোজার মাসে পুরো বোরখা পরানো থাকে। এই ইসমাইল জানে, পুরো কাপড় দিয়ে, আপনার রোজার মাসে গেলে দেখবেন পুরো কাপড় দিয়ে ঘেরা থাকে হোটেলগুলো। মানে করবে তো শয়তানি কারখানা চলে। শয়তান রোজার মাসে বাঁধা থাকে, ওসব জেন্দা শয়তানের ভেতরে থাকে, পুরো কাপড় দিয়ে ঘেরা থাকে। তা রোজার মাসে এরকম একদিন জোহরের নামাজ পড়ে কয়েকজন বন্ধু বান্ধব মিলে সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছে। ঘুরতে ঘুরতে কি মনে হলো, এর ভেতরে কারা খাই তো, চ গিয়ে দেখি তো। মাদ্রাস ফুরফুরা শরীফের লোক না বাইরের লোক না কার লোক, চ দেখি তো বলে ভেতরে ঢুকে গেছে। গিয়ে দেখি সর্বনাশ, সকলকে তো চিনি না, কিন্তু কয়েকজনকে তো আমি দেখে হবাক। আমার সব আত্মীয়, তারা আমার ঘরের লোক, আমি চিনি। হয় যে এই আপনি রোজা রাখে, এই আমার দিকে তো হবাক। একজন এসে বলছে, হাম্মাদ, আমার থেকে অনেক বড়, সে বলছে, হাম্মাদ তুমি যা করো না করো বাড়িতে বলবে না। কেন? আমাকে বলছে, আমার বাড়িতে আমার আব্বা জানে আমি রোজা রেখে আছি, আমার মা জানে আমি রোজা রেখে আছি, আমার বউ জানে আমি রোজা, আমার ছেলে জানে আমি রোজা রেখে আছি, কিন্তু আমি জানি আমি রোজা রাখিনি। কি ডেঞ্জারাস ছেলে! হ্যাঁ, মানে সেহেরি খেয়েছে সবার সাথে উঠে, একসাথে খেয়ে, রুটি হোক ভাত হোক যা খা জম্মের খা খেয়েছে। হ্যাঁ, সবাই জানে আমার আব্বা রোজা রেখে, ছেলে জানে আব্বা রেখেছে, বউ জানে স্বামী রেখেছে, মা জানে ছেলে রেখেছে, বাপ জানে ও বেটা জানে আমি রোজা রাখিনি। আমাকে যে যা করে না করে ঘরে বল ফেলে। যে আপনি তো আমার আল্লাহকে ভয় খাননি, তো ঘরের লোককে ভয় খেয়ে কি করবেন? এসব ক্যামেরা, ইউটিউবাররা আমার সব ক্যামেরা চালাচ্ছে, লাইভ করছে, সে যদি আমার ওয়াজ দেখে ভাববে সে ভাইজান আমাকে দিচ্ছে। এই ছোটবেলার কথাটা এখন শুনাচ্ছে। শর্ট এখন ভালো হয়ে গেছে, আল্লাহ তাকে হেদায়েত দিক বলে, আল্লাহ মানে আমার পুরাতন কথাটা মনে পড়ে গেল আর। তো এরকম কিছু খব্বিশ আছে না? না, ডুবে ডুবে পানি খাচ্ছে, বলছে রোজা হবে। আবার কেউ কেউ আছে থুতু খেয়ে এলে, যে এত থুতু খাবো আর খিদে লাগবে না। ভাই আমার, রমজান শরীফ রোজা রাখবেন, বল ইনশাআল্লাহ। নিজে রাখবেন, মা বোন যারা আছেন
রোজার মাসে মা বোন যারা আছেন আপনার রোজা রাখবেন, বল ইনশাআল্লাহ। এবার রোজার মাসে জাকাতের একটা ব্যাপার আছে না নাই? ফিতরার একটা ব্যাপার, এটা মাথায় রাখবেন। একটা ছোট্ট মাসালা আপনাদেরকে শিখিয়ে দিই, জাকাত ফিতরা। অনেকে আছেন জাকাত জানে না, অনেকে জাকাত দেয় না, আছে না নাই? মনে রাখবেন, হিসাব করে দিতে হবে, না হলে কিয়ামতে জবাব দিতে হবে। কারা জাকাত দেবেন কারা দেবেন না, সহজ হিসাব। যাদের কাছে 7.5 ভরি সোনা, 7.5 ভরি সোনা, সোনা নেই 52.5 ভরি রূপা, সোনা আছে 0, রূপো আছে 52.5 ভরি, কিংবা রূপা নেই সোনাও নেই, আছে 52.5 প্রহরী, রূপোর যে দাম সেই পরিমাণ ক্যাশ টাকা, কিংবা কিছুটা সোনা কিছুটা রূপা, যেটা দুটো মিলিয়ে 52.5 ভরি রূপোর উপরে হয়ে যায়, তাদের জন্য 100 টাকায় 2.5 টাকা জাকাত দেওয়া হুকুম আল্লাহর। আমি কি বোঝাতে পারছি আপনাদের? আমি কি বোঝাতে পারলাম? আপনার কাছে কিছু নেই, সোনা আছে শুধু 7.5 ভরি সোনা আছে আপনার কাছে, আপনি 1 বছর আছে, বাজারে ঋণ আছে, দেনা আছে, সব মিটিয়ে দিলেন। মিটিয়ানোর পরে 7.5 ভরি রূপ সোনার যে দাম, এই মূল্য আপনার কাছে রয়েছে, হিসাব করে আপনাকে 100 টাকার 2.5 টাকা জাকাত দিতে হবে। জমি জায়গা নেই, বুঝছেন? ভাড়া ঘর চললে তার জাকাত দিতে হবে, কিন্তু জমি এমনি আপনার প্রত্যেক সম্পত্তি, জমি ফমি, ওর কোনো জাকাত নেই। জমি থেকে যে ইনকাম করেছেন টাকা, 1 বছর আপনি ব্যাংকে ফেলে রেখেছেন, হ্যাঁ, ওর জাকাত দিতে হবে। 100 টাকায় 2.5 টাকা। আপনার কাছে কোনো সোনা নেই, রূপো নেই, কিছু লিকুইড ক্যাশ মানি আছে, যেটার যদি পরিমাণ 52.5 ভরি রূপোর দাম হয়ে যায়, আর 52.5 ভরি রূপোর দাম আমার মনে হয় আনুমানিক 50,000 টাকা মতো হবে, কি 60,000 টাকা মতো হবে। 60,000 টাকা যদি কারোর কাছে রমজান টু রমজান 1 বছর বাজারে কোনো ঋণ নেই, কোনো দেনা নেই, কোনো কিছু নেই, 50 থেকে 60,000 টাকা 1 বছর যদি কারোর কাছে পড়ে থাকে, ব্যাংকে হোক, ঘরে হোক, যেখানে হোক, 100 টাকায় 2.5 টাকা তার জন্য জাকাত দিতে হবে। 100 টাকায় মাত্র 2.5 টাকা, হাজারে কত গো? 25 টাকা মাত্র। আল্লাহর জন্য দেওয়া যাবে না? এইগুলো আমার লোকগুলো দিতে চাই না, 60,000 1.5 টাকা এইগুলো দিতে চাই না। লাখে 2.5 টাকা মনে হয় নাকি, সেরকমই হবে, লাখে মনে হচ্ছে 2.5 টাকা। সামান্য এই পরিমাণ 1 লাখ টাকা আপনি আল্লাহকে দিতে কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন দাও, আমার রাস্তায় দাও। কাল কিয়ামতের দিনে তো আল্লাহ পাক একদল লোককে বললেন, কি রে, আমার জামার প্রয়োজন ছিল, তুই আমাকে জামা দিলি না। লোকটা বলেন, আল্লাহ আপনার যদি জামার প্রয়োজন হয়, আমি তো আমার গায়ের চামড়া ছিঁড়ে আপনার জন্য জামা বানিয়ে দেবো। কই, আপনি তো বলেননি। কি আল্লাহ যদি আপনাকে বলেন আমার জামার দরকার, আপনি কি পৃথিবীর সব থেকে আপনার যতটুকু সেরা আপনি কি দেবেন না? কথা বলে না। সে বলবে, আল্লাহ আপনার যদি জামার প্রয়োজন ছিল, আপনি যদি আমাকে বলতেন, আমি তো আমার গায়ের চামড়া ছিঁড়ে জামা বানিয়ে দিতাম। আল্লাহ বলে, তোর গ্রামে অমুক লোকটা জামার প্রয়োজন ছিল, তুই পয়সাওয়ালা লোক ছিলিস, তোর জন্য জাকাত ওয়াজিব, তুই তাকে দিলি না। ওকে দিলা মানে ওটা আমি আল্লাহ আমাকে দেওয়া হয়ে যেত। একটা লোককে বলে, কি রে, আমাকে খিদে লেগেছিল, তুই আমাকে খেতে দিলি না। আল্লাহকে বলে, আল্লাহ আপনার যদি খাওয়ার প্রয়োজন হতো, আমি তোমার পৃথিবীর সব থেকে সেরা দিতাম। আল্লাহ বলে, তোমার গ্রামের অমুক লোকটা না খেয়েছিল, তুমি তাকে খেতে দিলে না, ওকে দিলে আমি আল্লাহ আমাকে দেওয়া হতো। বুঝছেন বাবা? যে এরকম অনেক হাদিস পাকে মাসালা আছে, এই সম্পর্কে আমি সেদিকে যাচ্ছি না, শুধু সহজ বাংলায় সিম্পল বাংলায় বলে যাচ্ছি, জাকাতটা হিসাব করে করে দেবেন, নাহলে কিয়ামতে আপনার কাছে জবাব দিতে হবে। এই জাকাতটা নেবে কারা? গরিব, মিসকিন, ফকির, অসহায়, নিঃস্ব, এরা জাকাত পাবে। এবার আমরা মাদ্রাসায় চাই কেন? বলে মাদ্রাসায় চাই কেন? মাদ্রাসাতে কিছু গরিব ছেলে পড়াশোনা করে না, এতিম ছেলে, তাদের জন্য আমরা মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো চাই যে আমাদের কিছু কিছু দেয়। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, সামনে রমজান আসছে, এই মাদ্রাসার জন্য আপনারা একটু খেয়াল রাখবেন তো নাকি? বলে না ইনশাআল্লাহ। মাদ্রাসাটা আপনাদের গ্রামে কায়েম হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেকটা কাজ আগিয়ে নিয়ে গেছে, কিছু বাকি আছে, প্লাস্টারটা বাকি আছে, ইলেকট্রিক কাজটা একটু বাকি আছে, আর দরজা জানলাটা একটু বাকি আছে। আপনারা সামনে রমজান এসেছে,
আমি আপিল করে যাচ্ছি, ফুরফুরা শিবির আওলাদ হিসাবে আমি আপনার আবদার করে যাচ্ছি, আপনারা একটু জাকাতের অর্থ থেকে, ফিতরার অর্থ থেকে একটা করে বাড়ি বাড়ি ফিতরা দেওয়া যাবে না ইনশাআল্লাহ? এটা জোরে বলে না ইনশাআল্লাহ? 300টা 400টা ঘর আছে হয়তো আপনার গ্রামে, জানি না। প্রত্যেক ঘর পিছু যদি একটা করে ফিতরা দেয়, সামান্য করে যদি একটু দেয়, কি গো মাদ্রাসার উন্নতি হবে না? হবে না? শুধু অর্থ দিলে হবে না, পাশাপাশি আপনার ছেলেগুলোকে পাঠাবেন না? পাঠাবেন না? আপনার ছেলেগুলোকে একটা সময় পাঠান, সকালে পাঠান। আমি ভাইয়াদেরকে বলে দিচ্ছি, একটা টাইম তারা ঠিক করে নেবে, সকালবেলা 7টা থেকে 8টা, কি 6টা থেকে 7টা, কি 8টা থেকে 9টা, 1 ঘন্টা একটা টাইম সেট করবে, যে টাইমে আপনারা আপনাদের গ্রামের বাচ্চাদের, বাচ্চা মেয়েদেরকে প্রতিষ্ঠানে পাঠাবেন। তারা এখানে আসবে, সেই শুদ্ধভাবে কোরআন শরীফ শিখবে। আলহামদুলিল্লাহ এনাম করে কোরআন শরীফ বললে হবে না, গুনাহ হবে। এই পড়ে না গো আলহামদুলিল্লাহ, এই ভালো করে আলহামদুলিল্লাহ, কি গো কি কোরআন, কি করা? মেয়েদের কোরআন শরীফ তো এরকম, দ্বারা মালিক ইয়াউমিদ্দিন, কি পড়ে? সব চলবে না। আমি ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না। মেয়েদের পড়া তো আমি দেখেছি, কোথায় টান মারছে আল্লাহ ভালো জানে। যে ভালো করে শুদ্ধ করে সঠিকভাবে কোরআন শরীফ পড়তে হবে, তাহলে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই সঠিকভাবে সুন্দর করে কোরআন শরীফ শেখার জন্য আপনাদের বাচ্চা মেয়েদের, বাচ্চা ছেলেদেরকে এই প্রতিষ্ঠানে পাঠান। তারা আসবে, পবিত্র কোরআন শরীফ সঠিকভাবে শুদ্ধভাবে পড়া শিখবে। শুধু শিখবে তা নয়, পাশাপাশি তারা নামাজও শিখবে, রোজাও শিখবে, উজুও শিখবে, তায়াম্মুম শিখবে, তাহাজ্জুদও শিখবে, ফরজ গোসল শিখবে। শুধু তাই নয়, এরা কোরআন শরীফ যখন তেলাওয়াত করবে, এই মাদ্রাসার সামনে কবরস্থান আছে না? না আছে না? নাই? এই কবরস্থানবাসীরা এই কোরআন শরীফের আওয়াজগুলো শুনবে, আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। একটু জোরে হবে না? ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলা কি বলেছিলেন? বাবা আমি তো মারা যাব, আমার কবরটা আমার মাদ্রাসার পাশে দেবে। কেন? মাদ্রাসার ছেলেগুলো কোরআন শরীফ পড়বে, আমি জুলফিকার কবরে শুয়ে আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত শুনতে পাবো। এই কবরবাসীদের নসিব ভালো, আপনাদের এলাকার এই কবরস্থানে যারা শুয়ে আছে এদের নসিব ভালো, তকদির ভালো, কপাল ভালো। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, যা আপনারা কবরস্থানের সামনে একটা মাদ্রাসা কায়েম করেছেন, যেখানে ছেলেরা সকালে, বিকালে, সন্ধ্যায়, রাত্রিরে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, কোরআনুল কারীম পড়বে, কোরআন শরীফে হিফজ করবে। আর এর শব্দ কবরবাসীরা শুনতে পাবে না? পাবে না? নজরুল ইসলাম নাম শুনেছেন? কি বলেছিলেন? বলেছিলেন যে আমি যখন মারা যাব আমার কবরটা কোথায় দিতে বলেছিলেন? মসজিদের পাশে, তাই তো নাকি? মসজিদেরই পাশেতে কবর দিও ভাই, তাই তো? যাতে করে আমি শুয়ে মসজিদ থেকে আল্লাহ পাকের ওই আজানের আওয়াজটা শুনতে পাই। এই মসজিদও আপনাদের এখানে আছে, সব কসিব ভালো, মসজিদে আজানো শুনবে, কোরআন শরীফের আজানো শুনবে। আমি দোয়া চাই আল্লাহ কবরবাসীর আযাবগুলো মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেবে। এই কবরস্থানে তো আর পাড়া বাইরে, আপনার এই কবরস্থানে তো আর আমেরিকার লোক নেই, ব্রিটেনের লোক নেই, তা আপনাদের গ্রামের বাপ দাদু চাচা খানদান পূর্বপুরুষরা শুয়ে আছে, ঠিক না? ঠিক গো, তাদের জন্য একটু দোয়া চাওয়ার দরকার আছে না? নয়? আর প্রত্যেকটা কোন মাদ্রাসা সপ্তাহে একদিন ইসারে সওয়াব করে, এটা সিস্টেম। প্রত্যেক মাদ্রাসা বৃহস্পতিবার করে আঞ্জুমান করে, আঞ্জুমানে তারা একটু গজল পড়ে, কিরাত পড়ে, সবকিছু করে, আর মুরব্বীদের জন্য দোয়া চায়। এই মুরব্বীদের জন্য যখন তারা হাত তুলবে, এই কবরবাসীর জন্য দোয়া চাইবে না? চাইবে না? আমি তো এটা খুশি আপনাদের গ্রামে। এরকম অনেক সময় শুনেছি এই গ্রামে মাইয়াত হয়ে গেলে এলাকার লোক নেই, এই মাদ্রাসার ছেলেগুলো ঝাঁপিয়ে পড়ে, তারা কোরআন শরীফ পড়ে, তারা খেদমত করে। কথা ঠিক না? বেঠিক গো? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। মাদ্রাসাকে আপনারা খেয়াল রাখবেন। হয়তো আমার কাজ আপনাদের ভালো না লাগতে পারে, আমার ব্যবহার ভালো না লাগতে পারে, কমিটি যারা চালাচ্ছেন তাদের ব্যবহার হয়তো ভালো, কিন্তু মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেন না। এটা এমন একজন হাস্তিদের নামে তৈরি, যিনি হচ্ছেন মুজাদ্দিদুজ্জামান পীর আবু বাক্কার সিদ্দিক দাদা হুজুরের নামে তৈরি। এই মাদ্রাসার বিরুদ্ধে করা মানে দাদা হুজুরের দিকে তো চলে যাচ্ছে। আমাকে ভালো নাও লাগতে পারে, আপনি আমাকে বলেন ভাইজান আপনার এটা ভুল হচ্ছে, আমি সংশোধন করব। যারা কমিটির দায়িত্বে আছেন, হয়তো এদের মানুষ মতো ভুল হতেই পারে, হয়তো এদের ব্যবহার, এদের কথা, এদের কাজ হয়তো ভুল হয়েছে, আপনি বলেন তাদের, ইনশাআল্লাহ তারা পরিবর্তন করবে। তারা না করলে আমাকে বলেন, আমি তাদের বলবো। যেহেতু এখন তার ওপরে আমি আছি, তারা আমাকে রেখেছেন, আপনারা খুশি তো নাকি? আমি আছি বলবেন, যাতে করে আল্লাহ বলবো ইনশাআল্লাহ।
কিন্তু মাদ্রাসার বিরুদ্ধে করবেন না, নবীর ঘরের বিরুদ্ধে কথা বলবেন না। ভালোবাসেন, প্রেম করেন, মহব্বত করেন, দুনিয়ার জন্য না আখিরাতের জন্য করেন। নিজের ছেলেকে তৈরি করতে না পারলেও একটা ছেলেকে দায়িত্ব নিয়ে তৈরি করে দেন না। রাসূল কারীম তো বলেছেন, মানুষ যখন মারা যাবে সব আমল বন্ধ হয়ে যাবে, তিনটে কাজ করলে কিয়ামত পর্যন্ত চলে। তার মধ্যে একটা সাদকাতুন জারিয়া, ওয়ালাদুন সালিহ ইয়াদহু লাহু, একটা নেক ছেলে রেখে যান। নিজের ছেলে না করতে পারলেও পরের ছেলে তৈরি করে দেন। আপনি চলে যাবেন, ওই ছেলে বড় হয়ে যাবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, হাত তুলে দোয়া চাইবে, কবরেও আল্লাহ নামায়ে আমালে সওয়াব পৌঁছে দেবে। এই সম্পর্কে বললে লম্বা কথা বলা হয়ে যায়, আমি সেদিকে যাচ্ছি না। শুধু আমি এখন সংক্ষেপে দোয়া করব। আপনাদের কাছে দোয়া চাওয়ার আগে সামান্য আবদার করতে চাই, এই প্রতিষ্ঠানটার জন্য, এই মাদ্রাসাটার জন্য, এই মাহফিলের জন্য আপনারা এমন কেউ আছেন 500 করে দেবেন আমার হাতে? থাকলে 500